হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সিলেটে প্রথম দিনে কী করেছি আজ এই ভিডিওতে তুলে ধরবো। আমরা প্রথমেই গিয়েছিলাম বঙ্গবীর উসমানীর শিশু পার্কে। ওইখানে বঙ্গবীর উসমানী হচ্ছে আমাদের 1971 সালে একজন মুক্তিযোদ্ধা। ওনার নামে একটা শিশু পার্ক আছে সিলেটে, ওইটা দেখার জন্য আমরা সবাই ওইখানে গেলাম। জনপ্রতি 30 টাকা, একটা টিকিটের দাম 30 টাকা। আসেন এখন উপভোগ করি মিউজিকের মাধ্যমে এই শিশু পার্কটি। শিশু পার্কটি দেখার পর আমরা শিশুদের মতো একটু দোলনায় চললাম, তারপর চললাম নৌকায়। নৌকাতে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু অনেক মজাও হচ্ছিল। তারপরে গিয়েছিলাম আমরা বঙ্গবীর উসমানীর বাসায়। এটা হচ্ছে ওনার বসার টেবিল, ওনার খাট। ইনি হচ্ছে উসমানী, মানে আমাদের বঙ্গবীর উসমানী। ওনার হচ্ছে ওগুলো পোশাক, এগুলো হচ্ছে ওনার বই যেগুলো উনি পড়তেন। আর সামনে গিয়ে দেখবেন ওনার নানান ধরনের মেডেল আছে, মানে ওই মুক্তিযুদ্ধের সময় যে যা যা পেয়েছিল সব জাদুঘরে রেখে দিয়েছেন। ওনার সামনে নাম দিয়েছিল উসমানী জাদুঘর, মানে ওনার পুরনো যা যা ছিল সব আছে। ওইগুলো হচ্ছে ওনার সার্টিফিকেট যিনি উনি পেয়েছিলেন। আর ওনার হচ্ছে এখানে সব মালামাল আছে যেগুলো উনি প্রাচীনকাল থেকে ছিল, এগুলোকে সংগ্রহ করে তার বাসায় সাজিয়ে রেখেছেন, সবাই এসে দেখতে পারে মতো। আসলে এগুলো দেখে দেখে আমার মনটা অনেক জুড়ে যাচ্ছিল, কারণ আমরা যে এতটুক দূরে এসে এগুলো দেখতেছি, কখন না কখন দেখব, বাট এখন এসে যে আমরা কত কিছু দেখেছি যেটা আমরা বলে বোঝাতে পারবো না। ওনার কথা আমরা বইয়ে পড়েছি, কিন্তু বাস্তবে কখনো দেখবো এটা আমাদের কখনো মাইন্ডে ছিল না। ওনার জাদুঘর দেখার পরে চলে আসলাম দরগা শাহজালাল মাজারে। আসলে মাজারটা অনেক সুন্দর, এখানে সবাই আসে, তাদের প্রার্থনা করে সবাই ওনাকে ডাকেন। দরগা মাজার কখনো খালি থাকে না, সবসময় মানুষের ভিড় থাকবে। দরগা মাজার এমন একটা স্থান যেখানে সবসময় মানুষের ভিড় আছে, আর যার যার মানত শেষে করে আর মানত পূরণ করে আসে। আপনারা এসে দেখে যাবেন। দরগা মসজিদ শেষ করে আমরা রুমে এসে নিজেরা মজা করতেছিলাম, কারণ বন্ধুরা মানে তো মজা। এখানে আসছি মজা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।